হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশন পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের পর্বে নানা বিষয় নিয়ে থাকছেন ইউনাইটেড পেস্ট ম্যানেজমেন্টের কর্ণধার পারিজাত মল্লিক। সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের লেটস টক। হ্যালো, ওয়েলকাম লেটস টকের একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজকে কোথায় এসেছি, কেন এসেছি আর কার সাথে আড্ডা মারবো, ডাইরেক্ট তার কাছেই যাই। পারিজাত মল্লিক, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট সব একসাথে বলে দিচ্ছি। এবং গুড নাইটটা পরে হবে। কিন্তু আজকে অনেক দিন পর আমার মনে হলো একটা জমিয়ে আড্ডা মারার একটা সেশন হওয়া দরকার। তো আমাদের সম্পর্কটা তো অনেক দিন হয়ে গেল, আড্ডাটাও দরকার। জীবনে আড্ডা থেকে কিন্তু অনেক কিছু সলিউশন আসে, ওয়ে আউট বেরোয়। তো আমরা একদম ইউপিএম তো আমরা চিনে গেছি, জানি, এই ইউনাইটেড পেস্ট ম্যানেজমেন্টকে সবাই চেনে জানে। কিন্তু এর পেছনে যে মানুষটা আছে, তার জীবনের একটা প্যাশন, তার জীবনের একটা লড়াই, হার্ডেস সব কিছুই তো আছে। আজকে এই আড্ডাটায় আমরা এই লেটস টকের এপিসোডে এই মানুষটাকে আরেকটু কাছ থেকে চিনবো বা জানবো। শুরু করি ছোটবেলা থেকে। এই বাড়িতেই আমার জন্ম, এবং ছোটবেলাকার কথাগুলো না ভাবলে খুব মন খারাপ করে। যে পরিবেশে আমরা বড় হয়েছি, এখানে এই যেখানে তুমি এখন বসে আছো, এই যে মল্লিকস লজ, এখানে পরপর আমাদের শুধু মল্লিকদেরই 5টা বাড়ি আছে, 5টা না 6টা বাড়ি আছে, সব আমাদের রিলেটিভ থাকে। আমাদের যে বড় হয়ে ওঠা, আমাদের কাজিন গ্রুপ ছিল প্রায় 14-15 জনের, ভাই বোনেরা মিলে পিঠোপিঠি সব। তারপর তো কিছু কিছু দাদা দিদিরা আছে, তারা আমাদের থেকে বয়সে অনেক বড়, তাদের গ্রুপটা আবার আলাদা। আমাদের সকাল 7টা 7:30 থেকে ভ্যাকেশনগুলোর কথা বলছি, সামার ভ্যাকেশনের কথা বলছি, সকাল 7টা 7:30 থেকে পড়তে বসা, সকাল 11টা অবধি পড়াশোনা করা, তারপর 11টা থেকে 1টা অবধি জাস্ট আউটডোর অ্যাক্টিভিটিস। তখন তো মোবাইল ছিল না। ওদিকে আমাদের একটা মাঠ আছে, ওইখানে ক্রিকেট, ফুটবল, শীতকালে ব্যাডমিন্টন খেলা। আমাদের একটা টেবিল টেনিস বোর্ড ছিল, এখনও আছে ইনফ্যাক্ট, ওখানে টেবিল টেনিস খেলা। তারপরে ছোটোবেলায় লুকোচুরি খেলা, এই পুরো এলাকা জুড়ে লুকোচুরি খেলা, 12-14 জন মিলে। তারপরে তখন 90 দশকে প্রচুর বন্ধ হতো, দুপুরবেলা আবার পড়তে বসা, খেলাধুলো হয়ে চান টান করে লাঞ্চ ফাঞ্চ করে দুপুরবেলা কেউ পড়তে বসলো, কেউ ঘুমোলো, যা হয় নিয়ে বিকেলবেলা আবার খেলাধুলো করা, আবার আউটডোরে, নয় ফুটবল খেলছি, নয় ক্রিকেট খেলছি, নয় টেবিল টেনিস খেলছি। নাও কামস দ্য বেস্ট পার্ট, সেটা হচ্ছে ইভিনিংয়ে লোডশেডিং আর বন্ধ, উইচ ওয়াজ ভেরি কনসিস্টেন্ট ডিউরিং দ্য 90s। তো তখন লোডশেডিং হলে বইপত্র সব বইপত্র গুটিয়ে যে যার বাড়ির ছাদে উঠে যেতাম। বাড়ির ছাদে উঠে গিয়ে প্রচুর জোনাকি পোকা দেখা যেত। আর এই ছাদ আর ওই ছাদের যারা আছে সব একই ফ্যামিলি, ছাদ টু ছাদ আমরা আন্তাক্ষরী খেলছি। এত লোক, তখন লোক গম গম করছে। আর যদি সন্ধ্যে 6টার খবরে যদি বন্ধ ঘোষণা করা হয়, পরের দিন সকালে বন্ধ, খুব অরিজিৎ দা বিশ্বাস করো, তখন আমাদের মোবাইল নেই, পেজার নেই, কিচ্ছু নেই।
কমিউনিকেশন বলতে শুধু ল্যান্ড ফোন, সারা বাড়িতে হয়তো এই বাড়িটাতে হয়তো 16-17 জন মেম্বার, এর একটা ল্যান্ড ফোন। বাই ডিফল্ট যদি বন্ধ ঘোষণা করলো 6টার খবরে, আর যদি কেউ সে যাই করুক না কেন, সে তখন চান করুক, খাবার খাক, মায়ের কাছে বকুনি খাচ্ছে বা পড়াশোনা করছে, দ্যাটস ইট, কাট। সোজা ওইখানে আমাদের ওই পুরনো বাড়িতে আমাদের রাম ঠাকুর বলে একজন বাউন থাকতো, উনি রান্নাবান্না করতো, ঠাকুর যে বাড়ির ঠাকুর, দ্যাট ওয়াজ ওনার ঘরের সামনে হতো আমাদের অ্যাসেম্বলি পয়েন্ট। ওইখানে গিয়ে আমরা সব যত ভাই বোনেরা আছে ওইখানে গিয়ে বাই ডিফল্ট উইদিন 10 মিনিটস আমরা ওইখানে গিয়ে জড়ো হয়ে গেলাম, কালকে বন্ধ আছে, কালকে ফিস্ট করতে হবে। এবার ফিস্টটা যদি বড় ঘন ঘন বন্ধ হচ্ছে, বড় ঘন ঘন ফিস্ট হচ্ছে, তাহলে ফিস্টের চাঁদাটা একটু কম, অ্যাকর্ডিংলি খাওয়া দাওয়ার মেনু হবে। 90s আর আজকে আমরা যখন এই আড্ডাটা মারছি 2025, হ্যাঁ, কতটা মিস করো সেই মুহূর্তগুলো, সেই একতাগুলো, সেই রিলেশনশিপগুলো, সেই জয়েন্ট ফ্যামিলি ফিলিংসগুলো কতটা মিস করো? প্রচণ্ড মিস করি। মিস কে না করবে, সবাই মিস করে হয়তো। সবাই যে যার জায়গায় চলে গেছে এখন। এখন আর সেই পরিবেশটা তো আর নেই, মানুষ অনেক বদলে গেছে, পরিস্থিতি বদলে গেছে, এখন অনেক ব্র্যান্ড চলে এসছে। তখনকার দিনে আমরা পুজোর শপিং করতে যেতাম, আমরা ভাইরা পুজোর শপিং একসাথে করতে যেতাম। কেন না, আমি এই লাল জামাটা কিনবো, তুই হলুদ জামাটা কিনবি, তুই নীল জামাটা কিনবি, যাতে আমরা এই তিনজনই সব ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারি আর কি। সাইজে তো তখন অত কিছু নেই, সব মোটামুটি একই সাইজ, একটাই সাইজ কিনলাম, তিনজনে 3 রকম জামা কিনলাম, ঘুরিয়ে ফিরিয়ে পড়লাম। তো তখন অত ব্র্যান্ড বলে কিছু ছিল না, তো মোবাইল ফোনও ছিল না। এখন এত কিছু ব্র্যান্ড, শপিং মল চলে এসছে। আজকে যখন পারিজাত আয়নার সামনে দাঁড়ায়, সেদিনকার পারিজাত আর আজকেরকার পারিজাতের মধ্যে কতটা তফাৎ? From 2010 till 2015-16, the way life has treated me, I'm very proud of myself and I'm very happy for myself, the way I've been able to turn things around for me. ওই যে 5-6 বছর বা 7-8 বছর যে ঝড়টা আমার লাইফে গেছে, সেই ঝড়ের দাগটা আমার লাইফে সারা বছর থেকে, সারা জীবন থেকে যাবে। বাট আমি তখন না কখনো ভাবিনি যে আমি আবার উঠে দাঁড়াতে পারবো বা আমি ঘুরে দাঁড়াতে পারবো। কখনো কখনো যদি কিছু মনে পড়ে যে ঠিক আছে, যে আমি যদি ওইখানে দাঁড়িয়ে যদি আজকে এইখানে আসতে পারি, ওইখান থেকে এখানে আসতে পারি, দেন আই ক্যান হ্যাভ আ লং ওয়ে টু গো। আর মানুষ হিসাবে না, আজকালকার দিনে যে যেটাই করুক না কেন, শুধু ব্যবসা কেন, ব্যবসা করুক, চাকরি করুক, ডাক্তারি করুক, ইঞ্জিনিয়ারিং করুক, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি এ গুড হিউম্যান বিং ফার্স্ট। খুব ভালো মানুষ হওয়াটা খুব খুব ইম্পর্ট্যান্ট। আমি বলছি না যে আমি খুব ভালো মানুষ হতে পেরেছি বা কী কী, সেটা আমার আশেপাশের মানুষরা বলবে, বাট এই টু ট্রিট পিপল অ্যারাউন্ড ইউ, যারা তোমার সাথে আছে বা যারা তোমার অফিসে আছে বা ফ্যামিলিতে আছে, তারা কিভাবে তোমাকে ট্রিট করবে সেটা তো তোমার হাতে নেই, বাট হাউ ইউ ট্রিট দ্যাম সেটা তোমার হাতে আছে। সো যাই হয়ে যাক না কেন, ট্রিট পিপল গুড, বি গুড টু দ্যাম, অ্যান্ড ডু গুড টু পিপল অ্যাজ পার ইউর ক্যাপাসিটি ইজ কনসার্নড, ভালো হবে। এখন তোমার প্রেজেন্ট ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার ওয়াইফ, আমার বাবা আছেন, এটা আমার ইমিডিয়েট ফ্যামিলি বলতে। আর আই বিলং টু আ জয়েন্ট ফ্যামিলি, আরও জ্যাঠারা আছে, তাদের ফ্যামিলি আছে। এখনো ধরো মানে পার্টিশন হয়তো হয়ে গেছে, না, পার্টিশন সেপারেশন পাঁচিল ওঠেনি, পাঁচিল ওঠে, ওদের একটা বাড়ি যেখানে পাঁচিল ওঠেনি। পাঁচিল ওঠেনি, এটা খুব একটা পজিটিভ সাইন যে দেওয়ালটা এখনো ওঠেনি। কেন? কারণ জানে দেওয়াল উঠলে পারিজাত মল্লিক ভেঙে দেবে। মানে আমিও ছোটবেলা যে বাড়িতে আমার মানে আমি মামার বাড়িতে মানুষ, এবং সেটা নর্থ ক্যালকাটা হাতিবাগান অঞ্চল, পরিবাড়ি পর্ষদ মন্দির ওই অঞ্চল। ও, তাহলে তুমি এদিক যাবি? হ্যাঁ, তো ওইটা কি বলতো, আমারও বাড়িতে না আমি পার্টিশন হতে দেখেছি। মানে ওই যে বারান্দাটায় আমার মনে হচ্ছে ছোটবেলা দৌড়ে দৌড়ে এই কোণ থেকে ওই কোণে যেতে পারতাম। ওই অ্যাক্সেসটা, যে ফ্রিডমটা ছিল, যেদিকে দেয়ালটা উঠছিল না, আমার মানে হচ্ছিল যে এই আমি এই পাঁচিলটা ক্রস করতে পারবো না। ওইটা তো মানে এখনকার জেনারেশন ওই জয়েন্ট ফ্যামিলির ভ্যালুস কতটা বোঝে জানি না, বা ফিলিংসটা ওরা দেখতে পায়নি।
কিন্তু তুমিও দেখেছো, আমিও দেখেছি যে এই সম্পর্কগুলো ভাঙতে 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 যাওয়াটা। তো সম্পর্কগুলো না ঠিক ভাঙেনি, কি বলতো, সম্পর্কগুলো আছে বাট তার মধ্যে এত কমপ্লিকেশন ঢুকে গেছে, আসলে এত জড়তা ঢুকে গেছে। সামাজিক চাপটা বোধহয় আমাদের খুব বায়াসনেসের মধ্যে ফেলে দিচ্ছে। আমরা খুব ক্যালকুলেটিভ হয়ে গেছি, এটা বলবো কি বলবো না, করবো কি করবো না। আর একটা কোথায় জানো তো আমার খুব মনে হয়, যেটা আমি খুব জোর দিই, আমরা কথা বলতে ভুলে যাচ্ছি, আমরা খুব কমিউনিকেশন কম করি। তার কারণ হচ্ছে এখন টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করেছি, টেকনোলজি আমাদের রিলেশনগুলোকে বলে দিচ্ছে। তুমি কাউকে ভালোবাসলে একটা হার্ট পাঠিয়ে দিচ্ছ, দুঃখ হলে একটা কিছু একটা ইমোজি পাঠিয়ে দিচ্ছ। হ্যাঁ, কেন আমি আমার কথা কমে গেছে। কথাটা কেন বলতে পারছি না, যে শেয়ারিংটা কেন হচ্ছে না, এটা আমার মনে হয় খুব ভাইটাল পয়েন্ট। আমরা হয়তো মানে পারিজাতের সাথে আজকে এই আড্ডাটা এই কারণে মারছি যে আমার মনে হয়েছিল যে মানুষটাকে দেখলে খুব গম্ভীর, খুব রাগী রাগী খুব মনে হয়, কিন্তু নারকোল দেখেছেন তো, মানে খুব বাইরে থেকে খুব শক্ত লাগে, ভেতরে একটা খুব নরম মানুষ থাকে যেটা বোঝা যায় না, সেটা মিশলে বোঝা যায়। মানে আমরা আমাদের এই ধরুন এই কাজটা করতে গিয়ে মানে আমরা হয়তো হার্ডলি 4-5 বার মিট করেছি, আলাপ হয়েছে, একে অপরকে জানছি, কিন্তু মনে হয়েছিল যে ও জীবনের একজন কর্পোরেট লাইফ থেকে একজন অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে একটা জার্নি শুরু, এটা একটা ট্রান্সফরমেশন ছিল, একটা স্টেবল ছিল, এত স্যালারি পাচ্ছি মাস গেলে, একটা স্টেবল লাইফ। এইটা তুমি কী করে রিস্কটা নিই, মানে তখন তোমার কী মনে হয়েছিল যে আমি জানি না কাল কী করবো, আমার ফিক্স স্যালারি আর নেই, এইটা তুমি কী করে মেন্টালি নিজেকে বুস্ট আপ করেছিলে? না, আমি যখন 2018 দিকে যখন আমি আই ওয়াজ স্টিল স্যালারিড, সাইমালটেনিয়াসলি আমি দেখছিলাম যে দিস বিজনেস ওয়াজ স্ট্রাগলিং, আর আমি ভেতর থেকে ছটপট করছিলাম এটা হাল ধরার জন্য। বাট অনেক দিক দিয়েই না, মানে ওই যে বললাম না 2009-10 থেকে শুরু করে আর 2016 অব্দি এত রকমভাবে এত কিছু ঝড়ঝাপটা গেছে, এত বাজেভাবে সব কিছু নিয়ে ঘেটেছিলাম যে আমার মানে আগ বাড়িয়ে যে বলবো যে হ্যাঁ আমি হাল ধরছি, সেটা হয়নি, আমি করতে পারিনি। আমি দেখছিলাম সাইমালটেনিয়াসলি দ্যাট এইটা ধুঁকছে, এটাকে আমি পারবো, এটাকে আমার মধ্যে না একটা আমার ইনার কনসাইস আমাকে বলছে যে হ্যাঁ আমি পারবো এটাকে, জাস্ট হাল ধরতে হবে। মানে এই নয় যে আমি আজকে ধরবো কালকে একদম চকচকে হয়ে যাবে, সেটা বলছি না আমি, বা যে যুদ্ধটা করতে হবে সেই যুদ্ধটা আমি জয় করতে পারবো। তো ফাইনালি যেদিনকে আমি সুযোগ পেলাম, আমি সেদিনকে আমি বললাম যে না ঠিক আছে, এবারে আমি এই ব্যবসাটার আমি হাল ধরবো। ট্রাস্ট মি, আই ডিডন্ট ইনহেরিট ব্যবসাটা অনেক পুরনো, বাট যাই হোক সব কিছুর একটাই যায়, ওই টাইমটাতে একটু খারাপ গিয়েছিল। মানে আমি একবার ছোট্ট ইন্টারাপ্ট করছি, যখন বাবা উনি ব্যবসাটা করছিলেন, তুমি কখন কি সাইট ভিজিট করেছো? হ্যাঁ, আমি তো 2005 সালে আমি বেশ কিছুদিন আমি করতে মানে হ্যাঁ আমি সাবকনশিয়াস মাইন্ডে, কিন্তু এটা তোমার খুব একটা হৃদয়ের কাছে ছিল যে হ্যাঁ আমার তখন থেকেই আমার ইচ্ছে ছিল, আফটার আই কমপ্লিটেড মাই এডুকেশন, বাট তখন সামহাউ আই ক্যান কন্টিনিউ হিয়ার, সো ওই জন্য তারপর আমি কর্পোরেটে চলে গেছিলাম HSBC ব্যাংকে। তো বাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড কি, আজকে যে আমার বড় হয়ে ওঠা, আমার স্কুল কলেজ বা আমার যে জামা কাপড় কেনা সব তো এই ব্যবসা থেকেই। তো আমি আজকে যেখানেই থাকি না কেন এই ব্যবসাটাকে তো অগ্রাহ্য করতে পারবো না, পারবো না একদমই না। আজকে যদি আমরা কেউ, অনেকে আছে অস্ট্রেলিয়াতে সেটেল, আমেরিকাতে সেটেল, বাট যখন ফ্যামিলিতে কিছু বিপদ হয় সে তো চলে আসে সেখান থেকে। 100%। তো সেরকমভাবেই আমিও দেখছিলাম যে লাইক ওই টাইমটাতে যে দ্য বেস্ট পারসন টু গেট ইন টু দিস বিজনেস ইজ মি, তাছাড়া এখন আর হবে না। তো তখন আমার বাবার সাথে আমি কথা বললাম যে হারাবার তো আর কিছু নেই, তো লেট মি টেক ইট ফরওয়ার্ড, দেখি কি করতে পারি, সেটা তো সময় বলবে, টেবিল বাজিয়ে বড় বড় কথা বলে তো লাভ নেই, সেটা সময় বলবে, দায়িত্বটা নিই, দেখি করলাম। তখন তারপর থেকে স্টার্ট করলাম, বিকজ আমি যদি তখন না করতাম, দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম ইন দ্য ওয়ার্স্ট ফেজ, দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম টু টেক আপ দ্য রেসপন্সিবিলিটি।
বাবা যখন স্টার্ট করেছিল, তুমি যদি একটু মনে করে দেখো, লেট 80s আর্লি 90s, আমাদের সোসাইটিটা ওয়াজ সো অর্থোডক্স যে কেউ ব্যবসা করছে তাকে খুব একটা ভালো চোখে দেখা হতো না। এবং কোনো আউটসাইডার লোক তার বাড়ি গিয়ে কাজ করছে, পয়সা করছে, এ করছে, এইগুলো একটা অব্লিগেই ছিল যে ওই টাইমটাতে পিয়ারলেস গ্রুপের চেয়ারম্যান ছিলেন মিস্টার এস কে রয়। তখন সামহাও বাবার সাথে ওনার যোগাযোগ হয়, এবং রায় সাহেব বাবাকে ডেকে বেশ অনেকগুলো সাইটে পেস্ট কন্ট্রোলের কাজ দেয়, এবং তখন উনি খুব সাপোর্ট করেছিলেন। এই ব্যবসাটা যে আমাদের আজকে দাঁড়িয়েছে তার পেছনে মিস্টার এস কে রয়ের একটা ইনিশিয়াল স্টেজে খুব বড় সাপোর্ট করে দিয়েছিলেন। মানে সাপোর্ট বলতে কি টাকা দিয়ে সাপোর্ট করা নয়, কাজ দিয়ে বিশ্বাসটা উনি করেছিলেন। এবং এটাই কিন্তু তুমিও এখন তোমারও কিন্তু একটা খুব মানে ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে যে তুমি বিশ্বাসের ওপরই বিজনেসটাকে পুরো রান করানোর চেষ্টা। পুরোপুরি হ্যাঁ, উনি বিশ্বাস দিয়েছেন। এবং বাবার সাথে দেখা হলে বাবা গল্প করতে আমার সাথে বলতেন যে কি ঠিকমতো আমাদের গ্রুপ থেকে কাজ বাজ পাচ্ছ তো, ঠিকমতো পেমেন্ট পাচ্ছ তো, সব কাজে ভালো ভলিউম পাচ্ছ তো। সো তখনকার দিনে ওই যে একটা ব্যবসায়ীকে সাপোর্ট করবে, দ্যাট ওয়াজ ভেরি রেয়ার অ্যান্ড মিস্টার এস কে রায় ওয়াজ ওয়ান অফ দ্যাম। তো যে কোনো জিনিস আমরা যদি ভাবি শুরু করার ক্ষেত্রে করা সম্ভব, কেউ না কেউ জীবনের পাশে এসে দাঁড়াবে, খালি বিশ্বাসটা রাখতে হবে যে আমি শুরু করব। এই যে ভলিউম গেম, এই যে এখন স্কেলিং, আরে ইউ শুড নো হোয়াট ইজ ইয়োর ক্যাপাসিটি, তুমি কতটা পারবে। ও এতটা স্কেল করছে বলে আমাকেও স্কেল করতে হবে, যেটা আছে সেটাও যাবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে অরিজিৎ তোমার অফিস কোথায়? আমার কোনো অফিস নেই। সে কি তুমি অফিস নেই? বলে আমার এখন সেই ক্যাপাসিটি তৈরি হয়নি, একটা অফিস স্ট্রাকচার রাখা, স্টাফ রাখা, সেটা নেই। তা বলে আমার কি কাজ হচ্ছে না? হচ্ছে। আমরা যদি কোনটা প্রয়োজন আর কোনটা এখন প্রয়োজন নয় সেইগুলো ভাবি, আমি যদি জাম্পটা নাই করি, আমি যদি শার্ক ট্যাঙ্ক দেখে ওই গ্ল্যামারের পেছনে না ছুটে আমার নিজের রুট থেকে যদি আমি স্টেপ বাই স্টেপ, আমার নিজের দুটো মাল বইতে লজ্জা পাই না। আমি কেন লজ্জা পাবো? আমার জিনিসটা তো, এটা তো প্যাশন, ভালোবাসাটা থাকবে ওই জিনিসটার প্রতি। তো এইটা মানে আজকের আড্ডাটার মাধ্যমে ওর জীবনের একটা কর্পোরেট লাইফস্টাইল, একটা সুর জীবন, সেই জীবন থেকে ছাট করে নিজেকে সরিয়ে নিয়ে কিন্তু তা একটা বিজনেসে এলো, যে বিজনেসটার মধ্যে মনে হয়েছিল যে আমি এটাকে দাঁড় কর, বিশ্বাসটা ছিল। কি হবে সে সেদিনকে হয়তো জানতো না যে আমি কি করব, কিন্তু মানে গাটস ফিলিংটা ছিল যে আমি পারবো। হ্যাঁ। তো ধরো আজকে এই আড্ডাটা তোমার সাথে আড্ডা কিন্তু আবার চলবে, মানে আবার একটা সেশনে আমরা আসবো কিছু না কিছু নিয়ে। যারা এই ধরনের জাম্পটা নেবে ভাবছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একটা কোনো মেসেজ দিয়ে যদি আমরা এপিসোডটা শেষ করি। নিজের প্রতি বিশ্বাসটা রাখবেন এবং নিজেই দায়িত্বটা নেবেন। অ্যাট দ্য জার্নি অফ লাইফ প্রচুর সাকসেস আসবে, সাকসেসটাকে হ্যান্ডেল করতে হবে। ডোন্ট বি ওভারওয়েলমড উইথ ওয়ান পিস অফ সাকসেস। আর যদি ইফ সামথিং গোজ রং, ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি, ডোন্ট ব্লেম অন আদার্স, and trust on yourself. You are the best, you can do it. If you want to do something, you can definitely do it. খুব সুন্দর কথা বলেছে। এই কথা যখন বলছিল আমার হট করে একটা বদমাইশি প্রশ্ন মাথায় এসছে, যেটা করেই আমি শেষ করব। সেটা হচ্ছে, তোমার ওয়াইফ তোমার একটা সাপোর্টিভ পিলার তোমার জীবনে, যেটা কখনো কোথাও বলে উঠতে পারোনি, হয়তো বলনি কখনো। আজকে সেই কথাটা যদি দর্শকদের সামনে তাকে ডেডিকেট করো। যতই ঝগড়া হোক, যতই মনোমালিন্য হোক, you have been the biggest support, because what I was before and what I am now, তার জন্যে you have a lot of contribution in terms of support. আজকের দিনে like couples are falling apart, but you stood beside me. Thank you so much. খুব মূল্যবান জিনিস এই টিপসটার মধ্যে দিয়েও বললো, একে অপরের পাশে থাকাটা। আপস ডাউনস জীবনে থাকবে, হাতটা ছাড়বেন না, বিশ্বাসটা হারাবেন না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অনেক মনের কথা আজকে বার করলাম। তো ওর সাথে এই আড্ডাটা হতে গেলে হয়তো দেখা গেল আমাদের মধ্যেও একটা, আমরা কিন্তু আপনি থেকে তুমিতে চলে গেছি আড্ডায়, তো টু বি কন্টিনিউড, এটা আর ব্রেক হবে না। তো
কমিউনিকেশন করুন, কথা বলুন, ভুলে যাবেন না কেউ শত্রু নয়, শত্রু ভাবলেই শত্রু, কোনো কম্পিটিশান নেই। মনের কথাটা চেপে রাখবেন না, মানুষের সাথে শেয়ারিং করুন আর পজিটিভিটিকে স্প্রেড করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং লেটস টকের এই এপিসোডটা। থ্যাংক ইউ পারিজাত মল্লিককে Thank you. সময় দেওয়ার জন্যে আর আমার কথা কথা বলার হবে। জন্যে এবং মনের ডায়েরিটা একটু খুলে ধরার জন্য সবার সামনে শেখানোর জন্য। আমি এই প্রশ্নগুলো ওনার সাথে করলাম বা ওকে করলাম এই কারণে, যাতে আপনাদের গ্রোথ ডেভেলপমেন্টের পেছনে এই ছোটো ছোটো মুহূর্তের টিপসগুলো কাজে আসে। অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট আর শেয়ারিং করবেন আর ভালো জিনিসকে জীবনে স্প্রেড করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।